হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং উইথ রাশেদ। আমি এখন আছি হচ্ছে ব্যাংককে, এবং এটা হচ্ছে প্লাটুনাম নাইট মার্কেটের পাশেই একটা রোড আছে, যেটার বোথ সাইডে হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। তো এখান দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড আছে, যা আপনাদের দেখানো উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বেশিরভাগই হচ্ছে ফ্রুটস। তো এখানে আম আছে, তারপরে যদি বলি সেখানে হচ্ছে জাম্বুরা আছে, সাদা এবং লাল, এবং এগুলো খুবই মিষ্টি। এবং পাশাপাশি হচ্ছে জামরুল, এবং হচ্ছে আম, পাকা আম, তারপরে হচ্ছে আরও অন্যান্য যে ফ্রুটস আছে এগুলা হচ্ছে রাস্তার পাশেই বিক্রি করতেছে, কেটে কেটে বিক্রি করতেছে, এবং প্রাইসও মোটামুটি রিজনেবল, ওরকম আহামরি কোনো দাম না। এবং প্রতিটা ফ্রুটসই হচ্ছে মানে অ্যাটলিস্ট দেখে প্রাণ জুড়ে যাওয়ার মতো, যে আসলে এত সুন্দর করে কাটা এবং এত সুন্দর কালারফুল ফ্রুটস। তো ব্যাংককে মোটামুটি বেশিরভাগ জায়গায় হচ্ছে ফ্রুটস পাওয়া যায় স্ট্রিটে, এবং মানুষ এগুলা খায় এবং নিয়েও যায় সাথে করে। এবং বিভিন্ন ধরনের ফ্রুট জুস অ্যাভেলেবেল এখানে, যেমন এখানে খুব বেশি পাওয়া যায় হচ্ছে অরেঞ্জ জুস, তারপর হচ্ছে আনারের জুস, তারপর ম্যাঙ্গো জুস, এবং এগুলো হচ্ছে ফ্রেশ সাথে সাথেই তৈরি করে দেয়। এবং এখানে আরেকটা যেটা জিনিস টেস্টি, সেটা হচ্ছে ডাব। তো ডাবের দাম হচ্ছে মোটামুটি শহরের মধ্যে হচ্ছে 50 বাতের মতো পড়ে, যেটা বাংলাদেশের টাকা অলমোস্ট 160-65 টাকা। এবং একটু সাইডে যদি যাই তাহলে সেখানে হচ্ছে 30-40 বাতেও ডাব পাওয়া যায়। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে আসলে ব্যাংককের কিংবা থাইল্যান্ডের স্ট্রিট ফুড।
এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে একটা আসলে উইড শপ মানে হচ্ছে বাংলা ভাষায় গাঁজার দোকান। তো গাঁজা হচ্ছে থাইল্যান্ডে লিগ্যাল, সেজন্য এখানে ওপেন বিক্রি করতেছে। এখানে বিভিন্ন ধরনের গাঁজা পাওয়া যায়, যেটা ইভেন গাঁজার চকলেটও পাওয়া যায়। তো সবই আসলে স্ট্রিট ফুডের অংশ। তো এখানে হচ্ছে আরও কিছু স্ট্রিট ফুডের দোকান, মানে থাইল্যান্ডে যদি বলি প্রত্যেকটা শহরেই কিংবা প্রত্যেকটা মার্কেটের সামনেই স্ট্রিট ফুডের দোকান অ্যাভেলেবেল, এবং ট্যুরিস্ট বলেন কিংবা এখানে লোকাল মানুষ বলেন সবাই আসলে স্ট্রিট ফুড খুব পছন্দ করে। আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আমার থাইল্যান্ড সিরিজের আরও কয়েকটা ভিডিও হবে। এরপরে হচ্ছে আমি ভিয়েতনামের কিছু ভিডিও আপলোড করব। তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে, এবং যদি কোনো ভুল ত্রুটি ভিডিওতে পরিলক্ষিত হয় কিংবা কোনো ইমপ্রুভমেন্টের পার্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।